ছায়ামন্ত্রী পরিষদ কি, কোথা থেকে এলো আর কেন এখন আলোচনায়? ফেসবুকে একটি স্ট্যাটাস যেখানে অ্যাডভোকেট শিশির মনির লিখেছেন ছায়ামন্ত্রী পরিষদ গঠনের আগ্রহের কথা। এই এক লাইনের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড়। ছায়ামন্ত্রী পরিষদ আসলে কি? এটা কি নতুন কোনো সরকার, নাকি আবেগী রাজনীতি, নাকি ক্ষমতার আগাম মহড়া? বাংলাদেশের রাজনীতিতে ছায়া শব্দটা নতুন নয়, কিন্তু ছায়ামন্ত্রী পরিষদ বা শ্যাডো ক্যাবিনেট এই ধারণা এখনও বেশিরভাগ মানুষের কাছে ধোঁয়াটে। অথচ বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে এটি রাজনীতির সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র। এই অস্ত্র কিভাবে কাজ করে, কোথা থেকে এলো আর বাংলাদেশে আদৌ এর প্রয়োজন আছে কিনা, সেটাই আজ খুলে বলা দরকার। ছায়ামন্ত্রী পরিষদের জন্ম কোথায়? ছায়ামন্ত্রী পরিষদ কোনো তাত্ত্বিক কল্পনা নয়, এর শিকড় ব্রিটিশ রাজনীতি থেকে। 1836 সালে ব্রিটেনে ক্ষমতার বাইরে থাকা কনজারভেটিভ নেতা রবার্ট পিল নিজের সাবেক মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি সংগঠিত বিরোধী কাঠামো দাঁড় করান। লক্ষ্য একটাই, ক্ষমতায় না থেকেও সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে তার উপর ইতিবাচক চাপ তৈরি করা। পরবর্তী কয়েক দশকে এই কাঠামো ধীরে ধীরে বিকশিত হয়। 1880-র দশকে প্রথমবারের মতো সংবাদপত্রে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সংসদ শব্দটি দেখা যায়। 1906 এবং 1910 সালের দিকে এটি রাজনৈতিক ভাষার অংশ হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় মোড় আসে 1922 সালে, যখন লেবার পার্টি ব্রিটেনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। তারা ছায়ামন্ত্রী পরিষদকে শুধু প্রতীকী নয়, বরং পূর্ণাঙ্গ বিকল্প সরকার হিসেবে গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে লেবার নেতা হুগো গাইটস্কেল প্রথম আধুনিক ছায়া মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে বিরোধী মুখ নির্দিষ্ট করা হয়। সেখান থেকে ছায়ামন্ত্রী পরিষদ হয়ে ওঠে একটি স্বীকৃত গণতান্ত্রিক রীতি। ছায়ামন্ত্রী পরিষদ আসলে কি? সহজ করে বললে, ছায়ামন্ত্রী পরিষদ হলো ক্ষমতায় না থেকেও ক্ষমতা চালানোর প্রস্তুতি। সংসদীয় গণতন্ত্রে যেই দল সরকার গঠন করে তারা মন্ত্রিসভা বানায়, আর যেই দল প্রধান বিরোধী শক্তি তারা বানায় ছায়ামন্ত্রী পরিষদ। এখানে কোনো ক্ষমতা নেই, কোনো সরকারি গাড়ি নেই, কোনো রাষ্ট্রীয় সুবিধা নেই, কিন্তু আছে দায়িত্ব, নজরদারি, বিশ্লেষণ, বিকল্প নীতি তৈরি করা। প্রতিটি ছায়ামন্ত্রী একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। শিক্ষা, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র সব কিছুরই ছায়া সংস্করণ থাকে। সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন নিচ্ছে, এর বিকল্প কি হতে পারত, এই প্রশ্নগুলোর উত্তর জনগণের সামনে তুলে ধরায় ছায়ামন্ত্রী সভার কাজ। বাস্তবে উদাহরণ দিলে বোঝা সহজ হবে। মনে করেন দেশে বিএনপি সরকার গঠন করেছে, শিক্ষামন্ত্রী নতুন একটি শিক্ষানীতি আনলেন। এখন বিরোধী জোটের ছায়া শিক্ষামন্ত্রী কি করবেন? তিনি সেই নীতির খুঁটিনাটি পড়বেন, ত্রুটি খুঁজবেন, আন্তর্জাতিক উদাহরণ দেবেন, দেখাবেন এই নীতি কোথায় শিক্ষার্থীদের ক্ষতি করতে পারে। অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিল, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেব কষে দেখাবেন এই অস্ত্রের দরকার ছিল কিনা, কম দামে কেনা যেত কিনা, এখানে কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা। অনেক দেশে ছায়ামন্ত্রী পরিষদ সরকার ঘোষিত বাজেটের বিপরীতে বিকল্প বাজেট পর্যন্ত দেয়। তারা বলে, আমরা ক্ষমতায় থাকলে দেশ চালাতাম এভাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক চাপ। এখানে শুধু মন্ত্রী নয়, পুরো সংসদের কার্যক্রমের একটি ছায়া অনুশীলন চলে বিল নিয়ে আলোচনা, নীতিগত বিতর্ক, রাষ্ট্রীয় সংকট নিয়ে প্রস্তাব, সব কিছুই বিরোধী দল নিজেরা অনুশীলনের মাধ্যমে করে। এটা মূলত রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। বিশেষ করে যেসব দল কখনো ক্ষমতায় যায়নি তাদের জন্য এটি বাস্তব অভিজ্ঞতার বিকল্প। এখন প্রশ্ন আসে, বাংলাদেশে এর দরকার আছে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতির বড় দুর্বলতা হলো ক্ষমতায় গেলে শেখা, বিরোধিতায় গেলে চিৎকার করা। এখানে একটি বিরোধী দল মানে রাজপথ, বয়কট, হরতাল। সংসদীয় নজরদারি প্রায় নেই বললেই চলে। এই বাস্তবতায় যদি সত্যিকারের ছায়ামন্ত্রী পরিষদ গড়ে ওঠে, তাহলে সরকার প্রথমবারের মতো
বুদ্ধিবৃত্তিক ও নীতিগত চাপে পড়বে। সরকারও ওয়াকিবহাল থাকবে যে প্রতিটি সিদ্ধান্তের বিপরীতে কেউ হিসাব করছে, কেউ বিকল্প তৈরি করছে, আর নাগরিকরা প্রথমবারের মতো দেখতে পাবে ক্ষমতার বাইরে থেকেও দেশ চালানোর প্রস্তুতি কিভাবে হয়। অ্যাডভোকেট শিশির মনিরের প্রস্তাব যদি আবেগের স্ট্যাটাসে আটকে থাকে তাহলে এর কোনো মানে নেই, কিন্তু যদি সত্যি শক্তিশালী বিষয়ভিত্তিক গবেষণা নির্ভর একটি ছায়ামন্ত্রী পরিষদ গড়ে ওঠে তাহলে এটি নাগরিকদের জন্য আশীর্বাদ হতে পারে। কোনো জরুরি মুহূর্তে সরকার পতন হলে দেশ হঠাৎ নেতৃত্ব শূন্য হবে না, কারণ পাশে থাকবে প্রস্তুত একটি ছায়া সরকার। ছায়া মন্ত্রী পরিষদ কোনো কল্পিত মেথড নয়, বরং এটি গণতন্ত্রের পরিণত রূপ। বাংলাদেশ যদি সত্যি শক্তিশালী বিরোধী দল দেখতে চায়, যদি রাজনীতি শুধু স্লোগান নয় নীতির লড়াইয়ে পরিণত করতে চায়, তাহলে ছায়া সংসদ, ছায়া মন্ত্রী পরিষদ শুধু দরকারই নয়, বরং সময়ের দাবি। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সেই পরিণত রাজনীতির জন্য প্রস্তুত?